গত এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের একটা বেসিক ক্যারোজেল সেটআপ করছিলাম। তো আমাদের বেসিক কিছু ইমেজ দিয়ে একটা ইমেজ 2-3 বার আমরা রিপিট করে একটা ক্যারোজেল সেট করছিলাম এবং আমরা এখানে একটা ক্যাপশনও সেট করে দেখছিলাম যে আসলে ক্যাপশন কীভাবে কাজ করে, টাইটেল এবং ডেসক্রিপশন। তো আজকের এপিসোডে আমরা ক্যারোজেলের যে এক্সট্রা আরও অ্যাডভান্স পয়েন্টসগুলো আছে সেগুলো একটু দেখব। যেরকম আমরা চাইলেই কিন্তু এরকম ইন্ডিকেটর ইউজ করতে পারি, অর্থাৎ ধরেন 2-3টা জিনিস। তো এইখানে ক্লিক করলে এগুলো আমরা থাম্বনেল হিসাবেও ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলো ইউজ করে আমরা প্রোডাক্ট স্লাইডার বা টেস্টিমোনিয়াল স্লাইডার এই ধরনের স্লাইডার কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এখন এই ইন্ডিকেটরগুলো ইউজ করার জন্য আমাদের কি করা লাগবে সেটা যদি আমরা দেখেন আর একটা ডিভ নিতে হবে আমাদের ক্যারোজেল ইনারের উপরে। এখানে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ক্যারোজেল ইন্ডিকেটরস, এবং এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ইন্ডিকেটরস হচ্ছে আসলে একটা বাটন। হ্যাঁ, ডাটা ভিএস স্লাইড 2, 0, 1, 2 বা 3 এইভাবে যতটুকু আমাদের স্লাইড আসে। তো ফার্স্ট স্লাইড যেটা আছে সেটার ভ্যালুটাও মানে 0 থেকে শুরু হয়, তারপরে এটা হচ্ছে সেকেন্ড স্লাইড, এটা হচ্ছে থার্ড স্লাইড। তো ডাটা বিএস স্লাইড 2, 0, 1, 2 এরকম হবে আর কি। তো এখানে ডাটা বিএস টার্গেটের একটা ব্যাপার আছে যে ডাটা বিএস টার্গেটটা আসলে কোনটা। তো টার্গেটের এখানে আমাদের প্রত্যেকটা একটা আইডি দেওয়া আছে এবং আমাদের ঠিক এই আইডিটা ঠিক কোন জায়গায় আছে আমরা যদি একটু দেখি যে টার্গেটটা ক্যারোজেল এক্সাম্পল ইন্ডিকেটরস এবং এই জায়গায় আছে ক্যারোজেল প্রিভ, এটাও ডাটা বিএস টার্গেট আসলে ইন্ডিকেটরস। এবং এইটা আসলে কি, এটা হলো এই যে আমাদের ক্যারোজেলের যে আইডিটা আছে এটাই হচ্ছে এই আইডিটা। তো এই আইডিটা আসলে টার্গেট এবং আমাদের অ্যাট্রিবিউটসে একটা কোন স্লাইডে যাবে সেটা ডিফাইন করার জন্য 0, 1, 2। এবং আমরা যদি দেখি যে আসলে এই স্টাইলটা কোথা থেকে পাচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে এক্সট্রা কিছু ক্লাস পাবো। হয়তো ক্লাস অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের হোয়াইট হয়ে থাকবে আর যেটা অ্যাক্টিভ থাকবে না সেটা ডিফল্ট যেরকম থাকা উচিত আসলে। তো এইভাবে আমরা চাইলে ইন্ডিকেটরস ইউজ করতে পারি। তো আমরা যদি ধরেন এখানে ইন্ডিকেটরসটা আমাদের এটাকে কপি করে নিয়ে এসে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইট আমরা যে practice.html যে ওয়েবসাইট ক্যারোজেল তৈরি করছিলাম ঠিক এই জায়গায় আমরা এই যে ক্যারোজেল ইনার আছে, তো ক্যারোজেল ইনারের আগে দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপে। তো আমরা আগেও দিয়ে দেখব পরেও দিয়ে দেখব আসলে কোনো ডিফারেন্স হয় কি না বা কীভাবে কি দেখেন। তো ক্যারোজেল ইন্ডিকেটরস এই ক্লাসটা হচ্ছে আমাদের মেইনলি লাগতেছে এবং ইনপুট টাইপের বাটন, ডেফিনেটলি বাটন থাকলে বাটন টাইপ দিতেও পারেন, আদারওয়াইজ না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে টার্গেটের যে ব্যাপারটা সেটা হলো আমাদের এই যে আইডিটা কাস্টম স্লাইডার, এই আইডিটা অর্থাৎ প্যারেন্টের যে আইডিটা সেটাই আসলে এখানে শো করবে। তো এখানে আমরা আইডিটাকে চেঞ্জ করে দিলাম ডাটাবিএস টার্গেটে, ওকে। এবং স্লাইডে 0, 1, 2 এইভাবে স্লাইড আমরা ডিফাইন করে দিলাম এবং আননেসেসারি যে বিষয়গুলো আছে এরিয়া লেভেল এটা আউট করে দিলাম আমরা এখান থেকে, এরিয়া লেভেল এটাও আউট করে দিলাম, এরিয়া কারেন্ট ট্রু, এরিয়া লেভেল স্লাইড 1 এগুলো আমরা উঠাই দিলাম। একদম বেসিক সিম্পলিফাই মার্কআপ। টাইপ মানে ডিভ নিতে হবে একটা, ক্লাস নিতে হবে ক্যারোজেল ইন্ডিকেটরস, এর ভিতরে কয়টা ইন্ডিকেটরস থাকবে, এখানে আপনার যতগুলো স্লাইড আছে ঠিক ততগুলাই ইন্ডিকেটরস আপনি এখানে রাখতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের 2টা ইন্ডিকেটরস আছে তাহলে আমাদের কি থাকবে, 2টাই থাকবে ইন্ডিকেটরস। তো লাস্ট যেটা আছে সেটা উঠায় দিতে হবে। তো এখন যদি আমরা একটু চেক করি যে আমাদের ইন্ডিকেটরসটা আসছে কি না, তো সেক্ষেত্রে এটা তো index.html, আমাদের যেতে হবে কোন জায়গায়, আমাদের যেতে হবে হচ্ছে practice.html ফাইলে, কারণ ওইখানেই তো আমরা করলাম practice.html। এখানে দেখেন প্রিভ এবং নেক্সট 2টা বাটন এবং আমাদের আর একটা ইন্ডিকেটরও কিন্তু এখানে চলে আসছে। তো এই জায়গায় আমরা যদি ধরেন এই যে ইন্ডিকেটরস যে ক্লাসটা আছে ক্যারোজেল ইন্ডিকেটরস, এটাকে যদি আমরা মানে ক্লাসটা যদি আমরা না দিই সামহাও কোনো কিছু কাজ করে কিনা আমরা একটু চেক করে দেখবো আসলে। তো দেখেন এই যে উপরে 2টা বাটন আসছে কিন্তু, হ্যাঁ এটা ইন্ডিকেটরসের উপরে 2টা বাটন আছে, তো এখানে ক্লিক করলেও কিন্তু কাজ করতেছে, ওকে।
এবং আমরা যদি ক্লাসটা দেই তাহলে আমাদের জাস্ট হচ্ছে কি হচ্ছে স্টাইলগুলো পাচ্ছে আর কি, মানে এটা পজিশন অ্যাবসলিউট হয়ে ঠিক এই জায়গায় আসতেছে আর কি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হলো যে আমরা যদি ধরেন এটাকে ক্লিক করি তাহলে হ্যাঁ এই স্লাইডারটা এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, অর্থাৎ প্রিভে ক্লিক করলে এদিকে যায় এবং নেক্সটে প্রিভে ক্লিক করলে এদিকে যায়। এবং আমরা যদি ক্লাসটা উঠায় দিই তাহলে এই ধরনের কোনো ডিফারেন্স বোঝা যায় কিনা এটা আপনাকে একটু ক্লিয়ারভাবে সুন্দর করে আইডিয়া নিয়ে বুঝতে হবে আসলে। তো দেখেন এখানে ক্লিক করলাম এদিকে চলে গেল, এখানে ক্লিক করলে আসলে এদিকে যাচ্ছে না, সব সময় স্লাইডার একই দিকে যাচ্ছে, অর্থাৎ ডিরেকশনটারও দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা ক্যারোজাল ইন্ডিকেটার্স ক্লাসটা যদি উঠায় দিই তাহলে ওই ক্যারোজালটা আমাদের কী করতেছে ডিরেকশনটাও ডিফাইন করতেছে, তাহলে সব সময় স্লাইডার কিন্তু একই দিকে যাচ্ছে যদি আমরা ক্লাসটা ইউজ না করি। কিন্তু যদি ধরেন আমরা এই যে ইউজ করলাম, নেক্সট ইউজ করলাম, এই স্লাইডার কিন্তু এদিকেও যায়, লেফট সাইডের দিকেও যায়, সবসময় কিন্তু রাইটের দিকে যায় না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেফটের দিকেও যায়। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু ওই সবসময় একই দিকেই যাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু লেফটের দিকে আসতেছে না স্লাইডার। কিন্তু আমরা যদি ক্লাসটা ইউজ করি তাহলে আমাদের ডিরেকশনটা মোটামুটিভাবে ঠিক থাকে, আমাদের ডিরেকশনে কোনো চেঞ্জেস আসে না। তো এই ক্ষেত্রে দেখেন এই যেখানে দেখছেন একদম পারফেক্টলিভাবে ঠিকঠাক মতো কাজ করছে, যার মানে আমাদের এইখানে ক্লাসটা দরকার আছে। তো এখন যদি তারপরেও আমরা এটাকে স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এক্সট্রা অ্যাডিশনাল একটা ক্লাস নিব যেখানে আমরা আসলে ওই কাজগুলো করব। তো এখানে দেখেন ক্যারোজাল ইন্ডিকেটার্সে পজিশন অ্যাবসোলুট, লেফট রাইট এইভাবে দেওয়া আছে। আমরা কি করব, এখানে আর একটা অন্য একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে আমরা কি করতে পারি সেটাতে আমরা এই আইটেমগুলো যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা রিসেট করে ফেলতে পারি। তো এইভাবে আমরা এটাকে ডিজাইন করে ফেলতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইন্ডিকেটরসটা আমরা এইখানে বাটন হিসাবে না দিয়ে যদি অ্যাঙ্কর ট্যাগ হিসাবে ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যারোজাল ইন্ডিকেটরস থাকলো, আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিলাম আমরা মনে করেন এখানে, এবং তাহলে তো টার্গেট লাগতেছে না, আমাদের কি লাগবে তাহলে কাস্টম স্লাইডারে অ্যাট্রিবিউটস আমাদের এটা দিতে হবে। এবং এইখানে আমরা আসলে থাম্বনেইল ইউজ করব। দেখেন এইখানে আমরা কি করব, এখানে জাস্ট থাম্বনেইল ইউজ করব আমরা। তো এখানে যদি আমরা থাম্বনেইল ইউজ করি, একটা ক্লাস দিলাম ইমেজের ভিতরে, হ্যাঁ, তো এইখানে আমরা ওই সেম ইমেজগুলা কি করব, ওকে এটা আমরা দিয়ে দিলাম, একটা দিলাম। এবং আমাদের এখানে অবশ্যই একটা অ্যাট্রিবিউটস লাগবে, কারণ ডাটা বিএস স্লাইড, মানে স্লাইডটা কোন দিকে যাবে, ডাটা বিএস স্লাইড 2 আসলে, হ্যাঁ, যেমন স্লাইড 2 কোন দিকে যাবে, এটা তো 0 হবে, এবং আরেকটা হবে কি 1। এবং এখানেও থাম্বনেইল আছে, এখানেও মানে টার্গেটও আছে, আমাদের সব কিছু ঠিকঠাক। তাহলে আমাদের এই বাটন আর এখন আমাদের কোনো প্রয়োজন নাই, বাটন আমরা এটাকে কমেন্ট করে রাখলাম, দেখি আসলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা এটাকে কাজ করাইতে পারি কিনা। তো এখন আমরা এটা হচ্ছে practice.html। এখন দেখেন থাম্বনেইল দেওয়াতে আসলে এলোমেলো হয়ে গেছে ব্যাপারটা। তো থাম্বনেইল আমরা কি করব, অন্য একটা ইমেজ দিই তাহলে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে, তারপরে আমরা আবার এটাকে রিভার্ট করব, সমস্যা নাই। ভার্সন 2, ওকে ভার্সন 2 দিলাম, যে কোনো একটা পিএনজি ইমেজ আর কি। ওকে আমরা পিএনজি ইমেজ দিলাম, দুইটা ইমেজ ডিফারেন্ট দুইটা ইমেজ আছে আর কি এখানে। ওকে এইখানে আসলে এই ইমেজটা অনেক আরও বড়, আর একটু আরও ঝামেলার ইমেজ আর কি। তো এটা এত বড় ইমেজ না দিয়ে আগে এটা রিভার্ট করি আমরা। ওকে ইমেজেস 1 দুটাই ঠিক আছে, বাটন আপাতত উঠায় দিলাম। এখন আমরা যদি ধরেন এই যে এখানে তো একটা ইমেজের একটা ক্লাস আছে থাম্ব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা থাম্ব ক্লাস যেটা আছে সেখানে আমরা এই থাম্ব ক্লাসে একটু ডিজাইন করি, হ্যাঁ। এই যে ধরেন থাম্ব ক্লাস, এটার উইথ আমরা একটু কমায় দিই, উইথ ধরেন মনে করেন 100 পিক্সেল, হ্যাঁ, এইভাবে আমরা থাম্ব ক্লাসটা কমায় দিয়ে ইমেজটাকে ছোট করে ফেললাম। তো এখন এই যে দেখেন এখানে দুইটা ইমেজ চলে আসছে। তো এখন যদি আমরা কি করি, এখানে একটা কনসোল এরর আছে, ওকে ক্লাস লিস্ট বুটস্ট্র্যাপ থেকে একটা এরর আসছে আর কি, হ্যাঁ, তো এটা ঠিক আছে। তো এখন যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন এখানে একটা এরর আসতেছে, তার মানে আমাদের ইয়াতেই কোনো একটা ঝামেলা হয়েছে আর কি।
আচ্ছা, তো href এর ভিতরে আমরা কাস্টম স্লাইডার এটা আইডিটাও ঠিক মতো বসাইছি, ডাটা bs স্লাইড 2 01 এই দুটাও ঠিক আছে। ওকে, আমরা এইখানে সম্ভবত একটা ক্লাস মিস করে গেছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আসলে যেটা আসলে অ্যাক্টিভ আছে আর কি, হ্যাঁ এইটা, হ্যাঁ ক্লাস, এটা তো ইমেজের ক্লাস, এটা হলো অ্যাঙ্করের ক্লাস। ওকে, তো এখন যদি আমরা একটা রিলোড দিই, দেখি আসলে আমাদের দেখতে পাচ্ছেন যে ওই ক্লাসটা না থাকার কারণে আসলে ও বুঝতে পারতেছিল না যে কোন স্লাইডারটা অ্যাক্টিভ আছে এবং কোন স্লাইডারটা অ্যাক্টিভ নাই। তো সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে কিন্তু এই জিনিসটা চলে আসলো। এখন আমরা এটাকে যদি আমাদের নিজেদের মতো ডিজাইন করতে চাই, ধরেন এটা ইমেজের নিচে চলে আসবে, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব? ইমেজের আসলে উইথ অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য আমাদের স্ক্রিনে আসলে জায়গা হচ্ছে না। তো আমরা স্ক্রিনটা যদি আর একটু ছোট করি, হ্যাঁ এই যে এরকম জুম আউট করি, তাহলে এরকম থাকলো। ওকে, এখন দেখেন এই যে ইমেজটা, এই ইন্ডিকেটর যেগুলো আছে, এই ইন্ডিকেটরটা আমরা চাইলে নিচের দিকে দিয়ে গোল গোল আকারে যদি সেট করতে চাই, আমাদের এইটা বুটস্ট্র্যাপের যে ডিফল্ট যে স্টাইল, সেটা যদি আমরা না দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, ইন্ডিকেটরস, এখান থেকে এটার পজিশন অ্যাবসোলুট ছিল, তো এটা উঠায় দিলে উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এইটাকে কি করব, আমাদের ক্যারোজেল ইন্ডিকেটরসটা যেহেতু আমরা নিচে বসাইতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে দিব না, আমরা এটার ইন্ডিকেটরটা দিব হচ্ছে একদম নিচে, বাটনের নিচে দিলাম একদম। ওকে, একদম নিচের দিকে দিলাম, এখানে ইন্ডিকেটরসটা থাকলো। তাহলে আমাদের এই জায়গায় একটা ক্লাস দিতে হবে, সেটা কি, কাস্টম স্লাইডার কন্ট্রোল, যে কোনো আমরা দিলাম আর কি, হ্যাঁ, বা কন্ট্রোল বা কাস্টম স্লাইডার থাম, এরকম মানে থামনেইল আর কি। ওকে, আমরা থামনেইল না দিয়ে কন্ট্রোল দিলেই ভালো বোঝা যায় আর কি, হ্যাঁ কন্ট্রোল। ওকে, তো এটা দিয়ে আসলে কাস্টম স্লাইডারের কন্ট্রোলটা করা যাবে। তো আমরা এইখানে আসলে সিএসএসগুলো করব। তো দেখেন মোটামুটিভাবে ঠিক আছে। এখন জাস্ট আমরা এই যে স্টাইলডার সিএসএসের ভিতরে এসে এইখানে এসে আমরা থামনেইলে ডিজাইন করব। ফার্স্ট অফ অল আমাদের পজিশনটা রিসেট করতে হবে। তো পজিশন আমরা ইনিশিয়াল করে দিলাম। ইনিশিয়াল মানে হলো একদম শুরুর দিকে চলে যাবে, অ্যাবসোলুট থাকবে না, ঠিক আছে। দেখেন পজিশন কিন্তু উঠে গেছে, এবং আমরা পজিশন যেহেতু উঠে গেছে, সেহেতু পজিশন রিলেটেড যে ভ্যালুগুলা, সেগুলোও কিন্তু আর কাজ করবে না। কীরকম, ধরেন হচ্ছে এই যে এগুলা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে গেছে, রাইট থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে জেড ইন্ডেক্স, এগুলো সব অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে, মানে ডিসেবল হয়ে গেছে, এগুলো আর কাজ করবে না। তো সেক্ষেত্রে এখানে মার্জিন মানে সেন্টার অ্যালাইন করাই আছে, আমরা এটা নিয়ে কাজ না করলেও চলবে। আমরা জাস্ট যেটা করব, মার্জিন টপ দিলাম, মনে করেন যে 24 পিক্সেল, তার মানে এটা সে নিচে চলে আসবে 24 পিক্সেল। এখন আমরা এটা তো ফ্লেক্স করা আছে, আমরা যদি দেখি এইখানে দেখেন এই যে ডিসপ্লে ফ্লেক্স করা আছে এটাকে, হ্যাঁ এই ক্যারোজেল ইন্ডিকেটরসকে অলরেডি ফ্লেক্স করা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি আমরা একটা গ্যাপ ইউজ করি 16 পিক্সেল বা 15 পিক্সেলের একটা গ্যাপ যদি দেই, তাহলে দুইটা ইমেজ কিন্তু গ্যাপ হয়ে যাবে 16 পিক্সেল বা 15 পিক্সেলের মতো। তো এরপরে আমরা কি করতে পারি, এইখানে আমরা কাস্টম স্লাইডার কন্ট্রোলের ভিতরে যে ইমেজগুলো আছে, সেগুলোকে আমরা কি করতে পারি, বর্ডার রেডিয়াস আমরা 50% করে দিতে পারি, মানে যত ধরনের ডিজাইন আমাদের মাথায় আসে যে এরকম, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের উইথ ডিফাইন করা লাগবে, এটা মানে ডিমাকৃতি হয়ে গেছে, এটা যেন না হয়, এই জন্য আমাদের কি ইমেজে বা আমাদের যে অ্যাঙ্কর ট্যাগে, হ্যাঁ এখানে আসলে একটা উইথ ফিক্স করে রাখতে হবে, উইথ এবং হাইট। হাইট না দিলেও চলবে, অথবা ইমেজে আমরা চাইলে এটা করে ফেলতে পারি। এখানে তো আমাদের এই যে যেটা আছে আর কি, আমাদের এই যে স্টাইলডার সিএসএস থাম্বনেইলে তো দেওয়া আছে উইথ, এই জন্য আসলে সেই উইথটা এখান থেকে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে উইথ 100 পিক্সেল করে আমরা হাইটও ধরেন 100 পিক্সেল করলাম। ইমেজে যদিও হাইট কখনো ইউজ করা লাগে না, কিন্তু আমরা এখানে উইথ এবং হাইটে জাস্ট গোল করার জন্য আসলে বেসিক্যালি। তো এখানে আমরা যেটা করতে পারি, যদি এই ধরনের গোল করাই লাগে আপনার, সেটা আমরা অ্যাঙ্কর ট্যাগে উইথ এবং হাইট দিয়ে অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ডে অ্যাঙ্কর ট্যাগের যে স্টাইল, এখানে ধরেন মনে করেন স্টাইলে ব্যাকগ্রাউন্ড
ইমেজ, এইখানে আমরা ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, এইভাবে ইনলাইন সিএসএস, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। তো এইখানে দুইটা জায়গায় আমরা 2টা বা 3টা ইনলাইন সিএসএসে ইনলাইনে 2-3টা ইমেজ দিয়ে ফেলতে পারি, তাহলে এটার ভিতরে আর ইমেজ ট্যাগ দেওয়ার দরকার হবে না। তাহলে আমরা কি করতে পারবো, এই অ্যাঙ্করটাকে উইথ হাইট ফিক্স দিয়ে গোলাকার করে আমরা ডিজাইন করে ফেলতে পারবো, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কভার দিয়ে দিই তাহলে ইমেজটা চ্যাপটা হবে না। তো এই ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অবজেক্ট ফিট, যদি আমরা কভার ইউজ করি তাহলে কি হবে, অবজেক্ট ফিট কভার আর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ কভার একই কথা, তাহলে আমাদের ইমেজটা লম্বা হয়ে যাবে না আর কি। আপনি উইথ এবং হাইট দিচ্ছেন, এই হাইটের মধ্যে থেকেই ইমেজটা ফিট হয়ে যাবে। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখেন এখানে অবজেক্ট ফিট কভার এটা দেওয়াতে কি হয়েছে, ইমেজটা দেখেন আগে লম্বা ছিল, এখন লম্বা থাকবে না, মানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের মতো কাজ করে আসলে অনেকটা। তো যে যদি ইমেজে হাইট কখনো দেওয়াই লাগে, আপনার মাস্ট বি দেওয়াই লাগবে এরকম অবস্থা, তো সেক্ষেত্রে অবশ্যই অবজেক্ট ফিট কভার এই প্রপার্টিটা ইউজ করবেন, তাহলে ইমেজের রেজলিউশনটা নষ্ট হবে না বা ইমেজটা চ্যাপ্টা হয়ে যাবে না, এই হলো ব্যাপার। তো দেখেন এরকম একটা ইন্ডিকেটর কিন্তু আমরা অলরেডি করে ফেললাম। তো এইভাবে আমরা আসলে আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক ধরনের মডিফিকেশন কিন্তু আমরা এর ভিতরে করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ক্যারোজাল রিলেটেড যে ব্যাপারগুলো গেল। আমরা নেক্সট এপিসোডে ক্যারোজালের আরও অ্যাডভান্স টপিকস যেগুলো আছে, যেরকম অটো প্লে কীভাবে করা যায় বা এটা দিয়ে আমাদের প্রোডাক্ট স্লাইডার কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমরা দেখব।